বিএনপির মনোনয়ন ঘোষণার পর নাম না থাকা সত্ত্বেও হতাশ না হয়ে নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মী এবং এলাকার ভোটারদের কাছে যান জামালপুর ৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে জামালপুর মেলান্দহ উপজেলার বেলতুল উচ্চ বিদ্যালয় মাঠে দলের বিভিন্ন নেতা কর্মী এবং ভোটারদের সাথে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন তারেক রহমানের প্রতি আস্থা এবং বিশ্বাস আছে বলেই শেষ পর্যন্ত ধানের শীষের সঙ্গে থাকবেন এবং দল তাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন বলে আশা তার। তারেক রহমান মাঠের পরিস্থিতি যেন আরও ভালোভাবে অবজার্ভ করতে পারেন সেই দিকে খেয়াল রেখেই একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন, বাকিদের অবস্থা বুঝার জন্য আমি বিশ্বাস করি। মনোনয়ন না পাওয়ার বিষয়ে এই নেতা বলছেন, ঘোষণাকৃত মনোনয়নই চূড়ান্ত নয়। তার দাবি, নির্বাচনী এলাকার মানুষের চাওয়া পাওয়ার সঠিক তথ্য তারেক রহমানের কাছে দেয়া হয়নি। এখানে রুমিন ফারহানা, হাবিবুল খান সুহেল মায়ের মতো অনেক ত্যাগী নেতা এখনো নমিনেশন পায় নাই। তো তারেক রহমান অবশ্যই মাঠ দেখবে, যদি শুভ ভাই সমর্থন করে। এটা তো চূড়ান্ত নমিনেশন দেয় নাই। আগামী দিনে আমার প্রথম ভোট আমি তরুণকেই দেব। এই গণজমায়েতের মধ্যে আমরা জানাই দিতে চাই যে এই যে গণজমায়েত, এই বাদবাদা যে উল্লাস, এই বাদবাদা গণজমায়েত, এটা দমার নয়, এটা থামার নয়। গণসংযোগ অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ৩১ দফা দাবি নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তিনি। শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই কাজ করার কথা বলেন বিএনপির এই নেতা। মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকী শুভ বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। নোভা রেখা, সময় সংবাদ।